ভূতেদের যে সত্যিকারের বাড়ি, ওদের কবর, সেটাই যে হ্যানি দম্পতি খুঁড়েছিল। এই হ্যানি দম্পতি হল স্যাম হ্যানি আর জুডিথ হ্যানি। ৮০-র দশকে ওরা টেক্সাসের হিউস্টনে খুব শখ করে একটা বাড়ি কিনেছিল। বাড়িটা দেখে ওদের মনে হয়েছিল ঠিক যেন ওদের স্বপ্নের বাড়ি। আর বাড়ি কিনে ওরাও তো শুরু করে দিল যত রাজ্যের কাজ কারবার। তো স্যামের মনে হলো, ওদের এত শখের একটা বাড়ি, তাতে একটা সুইমিং পুল কি না থাকলে হয়। ব্যাস, ঠিক করে ফেলল, ওদের বাড়ির পেছনে একটা সুইমিং পুল বানাবে। কিন্তু ওমা, সুইমিং পুলের কথা ভাবতে না ভাবতেই এক আজব চেহারার বুড়ো এসে হাজির হলো। এসে বলে কি না, তুমি যেখানে সুইমিং পুল বানানোর কথা ভাবছ, সেখানে আছে অনেক পুরনো আমলের কবর। তোমার তো সাহস কম নয়, এমনিতেই কবরস্থানের ওপর বাড়ি বানিয়েছ, আবার এখন কবর খুঁড়ে সুইমিং পুল বানানোর চিন্তা করছ। এই কথাটি বলে ওই বুড়ো কবর কোথায় আছে সেটা দেখিয়ে উধাও হয়ে গেল। স্যাম ওই বুড়োর কথা শুনে তো যাকে বলে একেবারে আকাশ থেকে পড়ল। এখানে কবরস্থান থাকলে বাড়ি বানানো হলো কেন? কখনো শুনেছ কবরস্থানে বাড়ি বানানোর কথা? তারপরও বুড়ো যখন বলেছে, খুঁড়ে দেখতে সমস্যা কোথায়? ও একটা কোদাল নিয়ে খুঁড়তে লেগে গেল। একটু পরে কোদাল কিসে জানে লাগল। দেখে কি, পাইন কাঠ। হাত দিয়ে উপরের মাটি সরিয়ে দেখে, সত্যি সত্যিই একটা কফিন। খুলে দেখে, ভেতরে একটা কঙ্কালের মতো কি যেন দেখা যাচ্ছে। পাশে আরেকটু খুঁড়তেই দেখে আরেকটা কফিন। এই কফিনের ভেতরে আবার লাশের বাম হাতের অনামিকায়, মানে যেই আঙ্গুলে বিয়ের আংটি পরা হয়, সেই আঙ্গুলে বিয়ের আংটিও আছে। সঙ্গে সঙ্গে শেরিফকে খবর দিল স্যাম। তোমরা হয়তো ভাবছ, শেরিফ আবার কে? আরে, ওই দেশে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকেই শেরিফ বলে। এসে দেখা গেল, এ তো অনেক পুরনো কবর, বেশিরভাগ হাড়ি শুকিয়ে গেছে। যাও বা আছে, তার অনেকগুলোই ধরতে না ধরতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আশেপাশে খুঁড়ে দেখা গেল, আরও অনেকগুলো কফিন আছে। তার মানে ওই আজব বুড়োর কথা আসলেও সত্যি। এখানে অনেক আগে আসলে একটা কবরস্থান ছিল। কি আর করা, শখের সুইমিং পুলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল স্যাম। কিন্তু মাথায় তো এক নতুন পোকা ঢুকে গেছে, কাদের কবরস্থান এটা? কবরগুলোই বা কাদের? আর এই কবরস্থান পরিত্যক্তই বা হলো কি করে? খোঁজ নিতে নিতে জেসপার নর্টন বলে এক লোকের খোঁজ পেল স্যাম। সে অনেক আগে এই বাসায় থাকত। তার কাছ থেকেই জানতে পারল, শুধু তাদের বাড়িটাই নয়, আশেপাশের অনেকগুলো বাড়ি তৈরি হয়েছে একটা পরিত্যক্ত আফ্রিকান আমেরিকানদের কবরদের উপরে। আফ্রিকান আমেরিকান কাদের বলে জানো তো? যে সব আফ্রিকান আমেরিকায় থাকতে গিয়েছিল, ওদেরকে বলা হয় আফ্রিকান আমেরিকান। আর আগে তো ওরা বেশিরভাগই যেত দাস হিসেবে। কেন? আগে ইউরোপ আমেরিকার সাদা মানুষেরা যে কালো মানুষদের দাস হিসেবে ব্যবহার করত, সে কথা তোমরা জানো নিশ্চয়ই। এটা অবশ্য কয়েকশো বছর আগের কথা। এখন আর পৃথিবীতে কেউ কারো দাস নয়। বড়জোর, তোমার বাড়ির কাজের ছেলে বা মেয়েটা তোমাদের মাইনে দেয়া কাজের লোক। কিন্তু কোনোভাবেই দাস নয়, ওরাও মানুষ। ওনাদের সাথেও কিন্তু সেভাবেই আচরণ করবে, কেমন? শুধু তাই নয়, এই কবরস্থান সম্পর্কে আরও অনেক তথ্যই জোগাড় করে ফেলল স্যাম। এই কবরস্থানে মোট কবর দেয়া হয়েছিল ৭০ জনকে। সর্বশেষ কবর দেয়া হয়েছিল ১৯৪৯ সালে। তারপর আর কাউকেই এখানে কবর দেয়া হয়নি। তা না হলে কি আর কবরস্থানে বাড়ি বানানো যায়? আর যে দুটো কবর স্যাম খুঁড়েছিল, ওই দুটো কবর ১৯৩০ সালের, বেটি আর চার্লি থমাসের। ওরা আবার স্বামী স্ত্রী ছিল। এ তো কেবল কাহিনীর ভূমিকা। আসল কাহিনী শুরু হলো এরপরে। জেনে হোক, আর না জেনেই হোক, স্যাম তো দুটো কবর খুঁড়ল। এবার কবরের মালিক বেটি আর চার্লিকে ঠেকায় কে? ওরা শুরু করল জ্বালাতন। আর শুরু করবেই না কেন তোমরাই বলো? তোমার সুখের বাড়ি এভাবে ভেঙে দিলে তুমি কি জ্বালাতন করতে না? প্রথমে ওরা কেবল স্যাম আর জুডিথের বাসায় জ্বালাতন করত। দেখা গেল, ওদের ঘড়িটার ব্যাটারি খুলে রেখে দিল। কিংবা জলের কল একবার খুলছে, আবার বন্ধ করছে। কখনো বা টিভির সুইচই বন্ধ করে দিচ্ছে। নয়তো ফ্যান অফ করে দিচ্ছে। কিছুদিন পর ভূতেদের জ্বালাতন শুধু ওদের বাড়িতেই সীমাবদ্ধ থাকল না, আশেপাশের বাড়িতেও শুরু হয়ে গেল। দিন দিন জ্বালাতনের মাত্রা এতই বেড়ে গেল,
যে ওদের পক্ষে স্বাভাবিকভাবে ওই বাড়িতে থাকাই অসম্ভব হয়ে উঠল। একদিন হলো এক মজার ঘটনা। রাতের বেলা জুডিথ ছিল একা, স্যাম গিয়েছিল নাইট ডিউটি করতে। তো রাতে জুডিথ শুনল বারান্দার স্লাইডিং ডোর ঠেলে কে যেন ঢুকল। অথচ ডোর ছিল লক করা। ও তো জানে এ বেটি আর চার্লি ছাড়া আর কারো কাজ হতেই পারে না। কোনোমতে চোখ মুখ চেপে শুয়ে থেকে রাত পার করে দিল। সকালে স্যাম বিছানা ছেড়ে উঠে ক্লোজেট খুলে দেখে ওর শখের লাল জুতো জোড়া নেই। নেই তো নেই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। দুইজন মিলে বাড়ির যত জায়গা আছে সব জায়গায় খুঁজেও ওরা জুতো জোড়ার কোনো নাম নিশানাই পেল না। শেষমেশ বাড়ির পিছনে গিয়ে দেখে জুতো জোড়া বেটির কবরের উপর সুন্দর করে সাজানো। পরে খেয়াল করে দেখে সেদিন ছিল বেটির জন্মদিন। আর তাই যেন চার্লি ওকে জন্মদিনের উপহার দিয়েছে জুডিথের লাল জুতো জোড়া। তোমরাই বলো কার না রাগ লাগে বলো তো দেখি। কিন্তু কিছু করারও নেই, ভূতের কাণ্ড বলে কথা। দিন দিন ওদের এমনি জ্বালাতন আরও বাড়তে লাগল। আশেপাশের বাড়িগুলোতে কোথাও কোনো গাছ হয় না। শখ করে গাছ লাগিয়েছ কি দুদিন পরেই মরে যাবে। কিভাবে যে মরে যায় কে জানে। যা কিছুই করো কিছুতেই কিছু হয় না। আর সুইচ অন অফ করা, জলের কল খোলা বন্ধ করা, ওভেন ঝালানো বন্ধ করা, এসব তো আছেই। সাথে যুক্ত হলো কথা বলা। প্রায়ই ওরা শুনত আশেপাশে কারা যেন কথা বলছে, বিড়বিড় করে কথা বলার মতো মৃদু শব্দ শোনা যেত। কতদিনই বা আর সহ্য করা যায়। স্যাম আর জুডিথ ঠিক করল অন্য কোথাও বাড়ি নেবে। কিন্তু টাকা কোথায়? ওরা যেই কোম্পানির কাছ থেকে বাড়িটা কিনেছিল তাদের নামে এক মামলা ঠুকে দিল। কিন্তু ফল হলো উল্টো, মামলা হেরে আরও জরিমানা গুনতে হলো ওদেরকে। এবার ঠেলা সামলাও, কি করা যায়? এবার জুডিথ কোমর বাঁধল, হয় এসপার নয় ওসপার। ওদের কবর নষ্ট করেছি, ওদেরকে কবরের বাঁধন থেকে মুক্ত করে দিয়েছে। ওরা আর কি চাইতে পারে, বড়জোর কারো জীবন। প্রয়োজনে ও ওর জীবনই দিয়ে দেবে, তবু এই জ্বালাতন আর মানসিক যন্ত্রণার মধ্যে থাকবে না। স্যামদের বাড়ির পেছনে উঠোনে গিয়ে ও নিজেই একটা কবর খুঁড়তে শুরু করল। একটু পর ওর বড় মেয়ে টিনাও এসে হাত লাগালো। দুজনে মিলে আধ ঘন্টার মধ্যেই একটা বড়সড় গর্ত খুঁড়ে ফেলল। এরপর টিনার যেন শরীর কেমন কেমন করতে লাগল। ও ড্রয়িং রুমে গিয়ে একটা সোফায় এলিয়ে পড়ল। একটু পর ও বলতে লাগল, মা, বাবা, আমার বাচ্চাটাকে তোমরা দেখো, আমার বাচ্চাটাকে দেখো। আর চোখের মধ্যে কি যে ভয় খেলা করতে লাগল। আর তারপর ওর চোখ বন্ধ হয়ে আসতে লাগল। ওর মুখ দিয়ে আর কথা বের হয় না। দেখে তো সবাই খুব ভয় পেয়ে গেল। খবর দেয়া হলো এক মনোবিজ্ঞানীকে। কিন্তু সে আসা পর্যন্ত তো টিনাকে জেগে থাকতে হবে, নাকি? সবাই মিলে ওর সাথে কথা বলে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করতে লাগল। মনোবিজ্ঞানী এসে ওকে দেখে টেখে বলল, ওর এক বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। সবাই মিলে ওকে বাঁচানোর খুব চেষ্টা চলতে লাগল। কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। 2 দিন পর মারা গেল টিনা। আর কি, মেয়ে হারানোর শোকে স্যাম আর জুডিথের তো পাগল হওয়ার দশা। খুব তাড়াতাড়ি ওরা সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে দিল। বাসা বাঁধল মন্টানায়। এভাবে নিজেদের মেয়েকে হারিয়েই কবর খোঁড়ার অভিশাপ কাটিয়েছিল স্যাম আর জুডিথ। কবর খোঁড়ার অভিশাপ, সে কি আর যে সে কথা। সমাপ্ত।